আবার এসেছি ছোটো ননদের বাড়িতে। তো আজকে সানডে, রান্না করতে তো ভীষণ ভালোবাসে আর খাওয়াতেও খুব ভালোবাসে। আর কত রকমের রান্না করেছে, আপনাদেরকে না দেখালে তো হবেই না। তাই জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর ভীষণ সুন্দর একটা চিকেন রান্না করে। ওই চিকেনটা আপনারা কিন্তু রান্না করতে পারেন, দারুণ রান্না করে। এমনি ওর হাতের রান্না খুব সুন্দর। আর আজকে খুব মজাদায়ক সব খাওয়ার একদম ফেভারিট রান্না বান্না করেছে সব। তো আর দেরি না করে চলুন কী কী বানিয়েছে সব দেখে ফেলি চট করে। প্রথমে দেখাই কী করলো। প্রথমে হচ্ছে আলুটা ভেজে নিল তেলের মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে। আর হচ্ছে আলুটাকে ভেজে নিল। আলুটা একটু খোসা রেখেই ভেজেছে, ভীষণ ভালো লাগে। আমরা খুব ভালোবাসি খোসা ক্ষুদ্র আলু ভাজাটা, তাই জন্য আলুটা এরকম করে ভেজে নিল। প্রথমে দেখুন আলু ভাজাটা করে নিল কেমন করে। তাতে কী কী রান্না সবই আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে। এবার এইদিকে করে নিচ্ছে, ওই গ্যাসে তো আলু ভাজা হচ্ছে, এদিকে করে নিচ্ছে পোলাওটা। প্যানের মধ্যে দিয়ে দিল বেশ কিছুটা ঘি। আর আগে থেকেই কিন্তু চালটা ধুয়ে একদম জল শুকিয়ে নিয়েছিল, তাতে হলুদটা আর ঘি মাখিয়ে রেখেছিল চালের মধ্যে। তো এখন ঘিটা একটু গরম হতে দিয়ে দিল তেজপাতা। আর এবারে একটু দেবে এলাচ। এলাচ, হ্যাঁ এলাচটা মাখানো আছে। আর একটু দিয়ে দিল কাজু কিশমিশ। এবারে মাখানো চালটাকে দিয়ে দেবে। সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। একটুখানি সামান্য নাড়িয়ে চাড়িয়ে চালটাকে ছেড়ে দেবো। এটা হয়ে গেল পোলাও। পোলাও টেস্টটা আমি দেখিয়ে দেবো পরে। একটু নাড়াচাড়া করে কিন্তু ভালো পোলাওটা রান্না করে। এবার একটু নাড়াচাড়া করে যতটা পরিমাণটা জানে কতটা। আর ইন্ডাকশানে জল গরম করতে বসিয়ে দিয়েছে। এবার এর মধ্যে গরম জলটা দিয়ে দেবে। এবারে এদিকে করে ফেলতে হচ্ছে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছে। এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে এবারে হচ্ছে ডাল সেদ্ধ করা ছিল, ডালটাকে দিয়ে দেবে। দেখুন পোলাওয়ের মধ্যে জলটা দিয়ে দিল। আর এদিকে এই সেদ্ধ করা ডালটাও ফোড়নের মধ্যে দিয়ে দিল। দিয়ে এবারে এদিকেও একটু গরম জল করে তারপরে ডালের মধ্যে দিয়ে দেবে। আর এদিকে দিয়ে দিল পোলাওয়ের মধ্যে একটু নুনটা আপনারাও পরিমাণ মতোই দিয়ে দেবেন। এদিকে করছে কাতলা মাছের ঝাল। তো বাচ্চারা তো পোলাও আর চিকেন পেলেই আর কিছু চায় না। তো তাও বললো একটু মাছ করি, যে খাবে খাবে এরকম একটা ব্যাপার। ভাত দিয়ে যদি কেউ খায়, ডাল আলু ভাজা আছে। আর মাছের ঝালটাও দেখুন করে ফেললো, কি সুন্দর দারুণ মাছের ঝালটা হয়েছে। ব্যাস পোলাওটাও কিন্তু পুরো রেডি। আর লাস্টটা দেখায়নি, ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিল। এবারে হচ্ছে চিকেনটা করবে। চিকেনটা হচ্ছে প্রথমে ফ্রাই করে নেবে। এই চিকেনটা কিন্তু প্রথমে চিকেনটা একটু তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। বেশ কিছুক্ষণটা আমি আর দেখালাম না, সময়টা অনেকটা হয়ে যাবে, তার জন্য অনেকক্ষণই করে নিয়েছিল ফ্রাই। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচানো দিয়ে দিতে হবে। আমরা তো আগে দিই এই চিকেনটা, আপনারা সবসময় পেঁয়াজ কুচানোটা এই চিকেনটা যখন সেদ্ধ কিছুটা হয়ে আসবে তখন দিয়ে দেবেন। তার সাথে দিয়ে দিল টমেটো পেস্ট, টমেটো আদা ছিল, রসুন ছিল, পেস্ট দিয়ে দিল। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবে। আর একটু দেবে চিনি, হলুদও দিয়ে দিল। আর চিনিটা কিন্তু সবসময় আপনারা ভাববেন যে অনেকে কি চিনি খায় না, চিকেনের মধ্যে আবার চিনি, কিন্তু সবসময় কিন্তু চিনিতে কিন্তু একটু কালারটা দারুণ আসে, স্বাদও বাড়ায় অবশ্যই। তার জন্যই অনেকে কিন্তু চিনিটা ব্যবহার করে। আর
বসিয়ে দেবে। আপনাদেরকে ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি। চিকেনটা হয়ে এসেছে। এবারে সব শেষে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে নামিয়ে দেবে। আপনারাও কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এই চিকেনটা বানানো, দারুণ খেতে হবে।